আমাদের ভোলা কিংবা ঢাকা, বাংলাদেশের যেখানেই হোক, ছাত্র জীবন মানে স্বপ্ন, সম্ভাবনার, ভবিষ্যতের আলো। কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আমাদের চোখে জল এনে দেয়, পানি এনে দেয়, বুকে রক্ত জমাট বাঁধায়। সম্প্রতি আমরা সবাই অবগত আছি, ঢাকার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজের কিছু মেধাবী ছাত্র বিমান বাহিনীর প্রশিক্ষণকালে সংঘটিত এক দুর্ঘটনায় অকাল প্রয়াণে পা রাখে। ঘটনাটি আমাদের সবাইকে স্তম্ভ করে দিয়েছিল। সেখানে এখন অব্দি, আজকের দিন অব্দি যতটুকু জানতে পারলাম যে প্রায় 20 জনেরও প্লাস শিশু মৃত্যুবরণ করেছে। আজ ছাত্ররা রাস্তায় নেমেছে, আমরা সবাই জানি যে সংঘর্ষ সরছে পুলিশ ছাত্র, কিন্তু কেউ ন্যায় বিচার চাওয়ার আওয়াজকে হিংস্র আন্দোলন ভাববেন না। তাদের এটা ন্যায় বিচার। আপনি যদি মনে করেন যে এটা হিংস্র একটা আন্দোলন, তাহলে এটা প্রতিশোধের দাবি নয়, এটা জবাবদাহিতার প্রশ্ন। চলুন আমরা দেখে নিই ছাত্রদের এই 6 দফা দাবি আদৌ যৌক্তিক কিনা। আমরা অনেকেই ছাত্র আন্দোলন করে সেই বিষয়টা দেখছি, কিন্তু তারা কোন 6 দফা, তাদের দাবিটা কি সেটা আমরা জানি না। তাদের দাবি নাম্বার 1 হচ্ছে নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে। এটা শুধু যুক্তিগত নয়, মানবিকও। একজন বাবা, একজন মা যেন জানতে পারেন তাদের সন্তান আর ফিরবে না। শুধু দুর্ঘটনা মৃত্যু নয় বলে দায়সারা করে ফেলে চলবে না তো। অবশ্যই তাদের পরিচয় শনাক্ত করতে হবে। একজন মা জানেনি এরা যে তার সন্তান আদৌ কি স্কুলে মারা গিয়েছে নাকি অন্য কোথাও। তাদের দাবি নাম্বার হচ্ছে 2 নাম্বার, আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে, যাদের চিকিৎসা ও সহানুভূতির পাশাপাশি তাদের ভবিষ্যতের দায়িত্ব রাষ্ট্র বহন করতে পারে। তাদের দাবি নাম্বার 3 হচ্ছে শিক্ষকদের গায়ে হাত তোলার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। একজন শিক্ষক জাতির বাতিঘর, যদি তাদের অসম্মান করা হয় তবে সেটা শুধু একজন ব্যক্তির অপমান নয়, বরং গোটা শিক্ষা ব্যবস্থার উপর আঘাত। তাই বিষয়ে দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি প্রয়োজন। 4 নম্বর হচ্ছে, তাদের দাবি নাম্বার 4 হচ্ছে ক্ষতিপূরণ দিতে হবে। রাষ্ট্র যদি প্রশিক্ষণ দিয়ে থাকে তাহলে তার নিরাপত্তাও নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ক্ষতিপূরণ কোনো দান নয়, এটা নৈতিক দায়িত্ব হিসেবে বলে আমি মনে করি। তাদের দাবি নাম্বার 5 হচ্ছে ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করতে হবে, নিরাপদ প্লেন চালু করতে হবে। নিরাপত্তা কোনো পরীক্ষা নয় যে ভুল করলে সে শিখে নেবে, বরং এখানে একটি ভুল মানি অনেকগুলো প্রাণ বা একটি প্রাণ। প্রশিক্ষণ হোক, নিরাপদ হোক, আধুনিক। তাদের দাবি নাম্বার হচ্ছে 6, প্রশিক্ষণ এলাকায় মানবিক ও নিরাপদভাবে পুনর্বাসন করতে হবে। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের প্রশিক্ষণ কতটা যৌক্তিক আপনি মনে করেন? শিক্ষার্থীরা কি পরীক্ষা হলে বসে থাকবে আর আকাশে তাদের মাথার উপর দিয়ে ঝুঁকিপূর্ণ বিমান উঠবে? বিমান উড়ি ঠিক আছে, কিন্তু ওই যেগুলো প্রশিক্ষণ দিচ্ছে তারা তো নতুন পাইলট হতে যাচ্ছে, তারা এখনো পরিপূর্ণ পাইলট না। এমনও তো হতে পারে যে যান্ত্রিক ত্রুটি থাকতে পারে এই প্লেনগুলোতে। আমরা যতটুকু জানি যে যেগুলো যে প্রশিক্ষণ দিচ্ছে সেগুলো অনেক পুরনো যুদ্ধ বিমানগুলো ছিল আর কি। আমাদের বিমান বাহিনী গর্বের প্রতীক, আমরা এটা সবাই স্বীকার করতে হবে। সাহসিকতার প্রতিচ্ছবি তারা। তাদের কঠোর প্রশিক্ষণ, দৃঢ় শৃঙ্খলা ও আত্মত্যাগ আমাদের জাতিকে রক্ষা করে। কিন্তু ভুল তো মানুষ করে, তাই না? তাই আজ ছাত্রদের এই 6টি দাবিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অপমান ভাবলে ভুল হবে, বরং এটিকে গণতান্ত্রিক চেতনা, ন্যায় বিচারের কণ্ঠস্বর হিসেবে মূল্যায়ন করা উচিত আমাদের থেকে। আমরা বিচার চাই, দোষারোপ নয়। আমরা দায়িত্ব চাই, হুমকি নয়। আমরা স্বচ্ছতা চাই, গুজব নয়। মাইলস্টোন কলেজের এই ছাত্র আন্দোলন যেন আমাদের জন্য এক জাগরণ হয়, যেখানে আমরা সবাই একসাথে বলতে পারি প্রতিটি প্রাণ মূল্যবান, প্রতিটি দুর্ঘটনার পিছনে আছে একটি প্রতিকারযোগ্য ভুল। আসুন এই ভুলগুলো থেকে শিখে ভবিষ্যতের জন্য গড়ে তুলি এক নিরাপদ বাংলাদেশ।